আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা সেই চলে এলাম সিরাজগঞ্জ কাজীপুর মেঘাই ঘাটে। অনেক জল্পনা কল্পনা শেষ করে অনেক বাধা পেরিয়ে আমরা অবশেষে আসতে সক্ষম হলাম। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোভাবে পৌঁছাইছে। তবে দেখতে পেয়েছেন গত পর্বে, প্রথম পর্বে দেখেছেন অনেক অনেক জায়গাতে বৃষ্টির কারণে আমাদেরকে ট্রাফিক দিতে হয়েছে। যে ট্রাফিক দেওয়ার কারণে আমরা এখানে আসতে একটু সময় লেগেছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি সিরাজগঞ্জ কাজীপুর মেঘাইঘাটে। তো আসার পরে খুব একটা আনন্দ শান্তি অনুভব করতে পারছি ইনশাল্লাহ। এখানে আসতে পেরে দেখতে পেলাম কিছু জেলেরা মাছ ধরে নদীতে নৌকা ঠেকাইয়ে তারা চলে যাচ্ছে। তো এখানে এসে একটা অনুভূতি শেয়ার করি। আমি যখন সর্বপ্রথম কুয়াকাটা সফরে যাই, তো নদীর পাশে গিয়ে একটা অনুভূতি পাইছিলাম। ঠিক ওরকমটাই একটা অনুভূতি অলরেডি চলে আসছিল সামনে। আহ, মনে হচ্ছে একটা সমুদ্রে চলে আসছে এরকমটা। তো সামনে একটা চর দেখা যাচ্ছিল, যাই হোক সমুদ্রের মতো না, এটা ছোট নদী। এটা সামনে অনেকগুলো ট্রলার, বোট, ফিশিং জাহাজ ইত্যাদি দেখতে পাচ্ছি। সম্ভবত এগুলো হলে মাছ ধরে, অথবা বালু কাটার ডেজার হতে পারে, বালু কাটার মেশিন হতে পারে জাহাজগুলো। ক্যামেরা আসলে ভাবে বোঝাতে যাচ্ছে না, এই জন্য ভাবে দেখাতে পারতেছি না। তবে অনেক দূর, ওইদিকে যত দূর তাকাচ্ছি ওইদিকে শুধু পানি 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 ছাড়া কিছু দেখা যাচ্ছে না। সামনের সাইডে একটা চর রয়েছে। তো এই যে নদীটার যে একটা লাল রয়েছে, এটা অনেক দূর চলে গেছে। সম্ভবত আমার সেই চায়নাবাদ বা হাট পয়েন্ট এদিকে সাথে সম্পৃক্ত হয়ে গেছে। ওইদিকে দেখা যাচ্ছে ওটা বসত বাড়ি হবে মেবি। যাই হোক, আমরা এখন এখানে দেরি না করে আমাদের মেইন পয়েন্ট ওইখানে, ওই যে ওই পাশে যে মেইন পয়েন্টটা, মানে ঘাটের, এই ঘাটের মেইন পয়েন্ট যেখানে, ওখানে চলে যাব। কারণ ওখানে অনেক কিছু আছে। ফুচকা আছে, চানাচুর আছে, আপনার হচ্ছে মুড়ি আছে, হালিম আছে ইত্যাদি। যাই হোক, আমরা ওখানে চলে যাব। তো এখানে দেরি করার কারণ ছিল আমাদের মধ্যে একজন একটু লেট হয়ে গেছিল, একটু অন্য কাজে আসলো। যে নামুল সাহেব চলে আসছে। এখানে ছবিতে সবাই ব্যস্ত, যার যার মতো ছবি উঠতেছে। তো আমরা এখানে ছবি টবিটা শেষ করে দ্রুত সম্ভব আমরা এখন চলে যাব ওই পাড়ে। কারণ ওই পাড়েই হচ্ছে আমাদের এখানকার প্রধান আকর্ষণ। আমরা ওই পাশে যাব এবং ফুচকা খাবো। ও, আপনার ফুচকা না, আমরা চটপটি খাবো আর কি। আর যাই হোক, এটা শেয়ার করবো। যাই হোক, ওপার আলহামদুলিল্লাহ অবশেষে মেঘাই ঘাটের মেইন পয়েন্ট যেটা একদম ট্রিবাদ বা মেইন পয়েন্ট, যেখানে পর্যটকরা বেশি আসে, অলরেডি সেখানে আমরা চলে আসছি। সবাই ভিডিওতে ব্যস্ত, সবাই ভিডিও করতেছে, ভালো লাগতেছে। এখানে আসার পর দেখেন নদীর একটা জিনিস কি, উড়ি নদীর স্রোত, পর্যাপ্ত পরিমাণ স্রোত পড়েছে নদীতে। ওই যে মাঝখানে একটা চর পড়েছে, মানে এপাশেও নদী এপাশেও নদী, মাঝখানে একটা চর পড়েছে। ওটা খুব সুন্দর লাগতেছে, সর্বোচ্চ সুন্দর। ফোনে আসলে ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। এপাশেও নদী ওপাশেও নদী, মাঝখানে চর। এইদিকে আমরা গাড়ি এদিকে পার্কিং করেছি, এই যে আমাদের গাড়িগুলো এদিকে পার্কিং করা আছে। পার্কিং করে রেখে আমরা নদীর ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, একটু সামনের দিকে আগাই। আসলে পর্যটকটা মাত্র আসতেছে। আজকে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, সেটা আপনারা হয়তো প্রথম পর্বে দেখেছেন। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আসলে পর্যটকটা একটু কম, তারপরেও আসতেছে সবাই। একটু আগে কিছু ছিল না, এখন অনেক জন চলে আসতেছে। এই দেখেন নদীর স্রোতটা দেখেন কি অবস্থা, সেই লেভেলের স্রোত পড়তেছে। তবে ওই পাশে কিন্তু যে দেখা যাচ্ছে কিছু গাছগাছালি, ওইটা হচ্ছে হলো বসতবাড়ি এলাকা। আমি নাম জানি না, তবে ওইদিকে মানুষ বসত করে, এই আর কি। তো নদীর স্রোতটা এদিকেও আসতেছে ওদিক দিয়েও আসতেছে, মাঝখান থেকে। আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাই। যাওয়ার পর দেখেন এই পাশে অনেকগুলো নদী, নৌকা নৌকা ঠেকানো আছে বা পার্কিং করা আছে। এই নৌকাগুলোর কাজ হচ্ছে, আর ওইটা হচ্ছে হলো ফুচকা। এই যে এটা হচ্ছে হলো ফুচকার দোকান। যারা এখানে আসবেন ফুচকা পাবেন, হালিম পাবেন, চটপটি পাবেন। আমরা প্রথম যে দোকানটা, ওই দোকান থেকে খেয়েছিলাম, খুব ভালো মজা পেয়েছি। এটাও আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। ফুচকার দোকানে যাবো, ফুচকা খাবো, ওটা দেখাবো। যাই হোক, এই যে এরা যে দেখা যাচ্ছে অনেক লোকজন আসতেছে, সম্ভবত এরা দিন মজুর হবে। নদীর ওপারে অনেক ফসলি জমি আছে, যেখানে হয়তো কাজ শেষ করে তারা নৌকোত করে ফিরছে। কিন্তু নদীতে এতটা স্রোত থাকার কারণে আমি অনেক দুই চারটা পাঁচটা নৌকা পার হতে দেখলাম। ওরা প্রথমে সামনের দিকে যায়, সামনের দিকে যায়, নৌকা ভাসাতে 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 অনেক দূর পিছিয়ে চলে যায়। মানে স্রোতে ব্যাগে নিয়ে যাচ্ছে, কিন্তু ওরা প্রথমে শুরুতে আহ, আগিয়ে যায় তারপরে আসে। আমরা প্রথমে পয়েন্ট ওইখানে ছিলাম, ওই যে ওইখানে আমরা প্রথম ছিলাম। ওই পয়েন্টে থাকার পরে এখান দিয়ে সাইড দিয়ে ঘুরে, এই সাইড দিয়ে ঘুরে এই ছাতির কাছে, এই যে সামনে ছাতির কাছে আমরা বাইকটাকে রেখে চলে আসছি। তো যাই হোক, এরা দিন মজুর মেবি, মনে হচ্ছে সঠিক অবস্থা দেখে যেটা মনে হলো আর কি। দিন মজুর, দিন কাজ শেষ করে তারা এখন বাসায় ফিরছে। আসলে অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তারা বাসায় ফিরতেছে। আর আমি এদিকে ভিউ নেওয়ার চেষ্টা করতেছি, খুব মজা লাগতেছিল।
আপনারাও এখানে আসবেন, আসলে পরে খুব মজা পাবেন, খুব খুব মজা পাবেন আশা করি। বাতাসও আছে, বাতাস লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে বাকি টিম মেম্বাররা রয়েছে, ওদের সাথে অবস্থাটা দেখি। বাকি নিচের দিকে যাচ্ছি আমরা এখন। নিচের দিকে যা দেখতে পাচ্ছি সব ছবিতে পোস্ট পাশে আছে। শাহিন ভাই ছবি উঠতেছে, খায়রুল সাহেব তাকে ছবি তুলে দিচ্ছে, মানিক সাহেব রয়েছে, রুহুল আমিনও ক্যামেরাম্যানে আছে, ভিডিও আছে, মানিক নিচে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই ছবি উঠতেছে সবাই। খায়রুল ছবি তুলে দেখাচ্ছে যে একটা ছবি তুলেছি দারুণ, ওয়াও। সেই সেই কথাই এখানে বলতেছিল, ছবি তোলার পরে ছবিটা কেমন হয়েছে সেটা দেখাতেছিল। যাই হোক, এদিকে স্রোতের অবস্থা কি বলবো, বারবার একটা কথাই বলতে হয়, স্রোতটা খুব ভয়ঙ্কর ছিল, এতটা স্রোত পড়েছে, মানে খুবই ভয়ঙ্কর দেখতে। নদীর ওই যে মাঝখানে যে চরের কথা বলছিলাম, ওই চরের এই পাশ দিয়েও স্রোত আসতেছে, ও পাশ দিয়েও স্রোত আসতেছে। এই যেখানে টির বাঁধ সামনে লম্বা হওয়ার কারণে এই জায়গাটা পানিটা পাকড় খাচ্ছে, পানিটা পাকড় খাওয়ার কারণে গোল গোল করে মানে একটা বগলা দিচ্ছে, দেখতে অমায়িক লাগতেছে। যাই হোক, এখন আমরা এদিকে ঘোরা শেষ করে এখন আমরা চটপটি খাবো, চটপটির দোকানে চলে যাই, চলেন। আমরা এখন চটপটি বা ফুচকা খেতে যাব, এখানে তা শেয়ার করব। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা প্রথম যে টি বাদ থেকে প্রথম যে দোকান, এই দোকানে আমরা ঢুকে পড়ছি। এখানে সবাই যার যার মতো ব্যস্ত। আমি মেঘালয়টা বেশি বলি, আসলে মেঘাই ঘাট হবে। তো সবাই দেখেন এখানে রয়েছে, আশাফুল ভাইও একটু ব্যস্ত আছে সে, হ্যাঁ। এদিকে রুহুল আমিন, বাকি টিম মেম্বার গুলো আমরা সবাই বসে পড়ছি। এখন ওইদিকে মামা ফুচকা বানাচ্ছে, কিন্তু নীল জামা ওনার জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, পরে সাধারণ ভাই বললো যে ওখানে যা ভিডিও করতে, তো আমি ওখানে উঠে যাই, উঠে গিয়ে ওইখানে যাওয়ার চেষ্টা করি এবং ওখানে যাই, যাওয়ার পরে ভিডিওটা নেই। ভিডিওটা নেওয়ার মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমার মামা যান একটু বাম হাতটা বেশি ইউজ করে দেখতে পারলাম। যাই হোক, এই দেখেন আমাদের চটপটি গুলো, ওরে বাপরে, সব সে সেরে ফেলেছে। এখন ওই ইয়েটা দিচ্ছে, ওই যে কি বলে রে, যেটা দিয়ে ফুচকা খায় সেটা আর কি, এটা মুড়িয়ে দিচ্ছে এখানে। এই যে দেখেন মুড়িয়ে দিচ্ছে, ছোট্ট একটা চলে আসছিল এদিকে। দেখা যায় মামার গান বাম হাতে একটু বেশি ইউজ করে ব্যাপার না, তবে স্বাদ ছিল, সেই লেভেলে অস্থির লেভেলের স্বাদ ছিল। ও এখানে আপনারা আসলে এখানে খাবেন। এটা মানে টিরবাদের প্রথম যে দোকানটা, মানে এখানকার ফার্স্ট দোকানটাতে আমরা গিয়েছিলাম। যাই হোক, সবাই চটপটির অপেক্ষায় বসে আছে, আরাফাত সাহেব রয়েছে। এখন শাহিন ভাইয়ের কাছ থেকে কিছু অনুভূতি শেয়ার করব আমরা, শাহিন ভাই কিছু বলবে, আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতি শেয়ার করবো এখানকে আসার পরে কি অনুভূতি তার। ভাইয়া কিছু বলেন। আমরা আসছি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাতে। কাজীপুর থানায় হচ্ছে যে ঘাটটা, সেটা হচ্ছে অনেক সুন্দর একটা ঘাট। এই ঘাটে এর আগে অনেক নাম শুনছি, আমি কাজীপুর আসছি কিন্তু কখনো এই ঘাটে আসতে পারিনি। এটা হচ্ছে মেঘাই ঘাট, কাজীপুর মেঘাই ঘাট। আর এখানে পানি অলরেডি চলে আসছে, আর কিছুদিন পরে যখন পানিটা আরও বেশি আসবে তখন আরও সুন্দর লাগবে। তো তখন যারা ভ্রমণ পিপাসু আছে, আমাদের মতো যারা ভ্রমণ পিপাসু আছে, অবশ্যই সপ্তাহে একটা দিন বের করে ঘুরতে যাবেন, কাজীপুর মেঘাই ঘাটটা অবশ্যই আসবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা সবাই এখন চটপটি খাওয়ার অপেক্ষায় বসে আছি। কেউ ফুচকা খাবে, কেউ চটপটি খাবে। তো মামা যে চটপটি নিয়ে আসতেছে, পিছনে দিয়েছে, পিছনে দিল, আমরাও পাবো ইনশাল্লাহ, একটু সময়ের অপেক্ষা। আসলে এখানে ঘুরতে আসলে পরে অবশ্যই এখানে চটপটি খাবেন, খুব ভালো চটপটি দেখা যায়, আসলে পরে জানাবো। অবশেষে চটপটি চলে এসেছে। কেমন ভাইয়া, কেমন লাগতেছে ভাই? খুব সুন্দর। আমাদের ভিতরে মোহাম্মদ বেশি, যার কারণে আমরা সবাই শেয়ার করে খাইতেছি। ও আচ্ছা, ওকে, ঠিক আছে। আশাফ ভাই কি অবস্থা? হ্যাঁ আরাফাত, ঠিক আছে। যাই হোক, আজকে এখন এই পর্যন্তই, পরবর্তীতে আপডেট জানাবো। চটপটি খাওয়া শেষ, ভালো লেগেছে সবার কাছে। চটপটি খাওয়া শেষ, তবে মুখের ছাই ছাই রয়েছে। তার পরবর্তীতে আমরা খায়রুল সাহেব আমাদের, তিনি ওই মুড়ি অর্ডার দিয়েছে, এখন আমরা মুড়ি খাবো। তো মামা ওখানে মুড়ি বানাচ্ছে, মুড়ি বানায় আমাদের সামনে দিবে, আমরা এখন মুড়ি খাবো। মুড়ি খাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মুড়ি আসলে মুড়িটা কেমন হয়েছিল আপনাদের সাথে শেয়ার করবো। অবশেষে আমরা মুড়ি পেয়েছি, ভালো লাগতেছে, কিন্তু ঝালটা বেশি ভালো লাগে। ঝাল মুড়ি না, তবে ঝাল হয়নি, মানে না হচ্ছে ঝাল মুড়ি, আসলে ঝাল নাই, ঝাল কম, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সবাই ঝাল মুড়ি খাচ্ছে। এই কই ঝাল মুড়ি কই? আমার তো ঝালমুড়ি কই?
ঝালমুড়ি যাই হোক ভালো লাগতেছে। আপনারা আসলে এখানে চটপটি ঝালমুড়ি ফুচকা এগুলো টেস্ট করতে পারেন। আমার সাথে আরো অনেক কিছু আছে। অবশেষে মেঘালয় ঘাট ঘোরার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সবাই যার যার গাড়িতে নিচ্ছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে সব চলে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি। আবহাওয়াটা প্রচণ্ড খারাপ হওয়ার কারণে আমরা দ্রুত বের হই এবং সিরাজগঞ্জ শহর পার হয়ে একটা ভাইরাল চার দোকানে ব্রেক দিই এবং সেখানে চা খাই। চা খাওয়ার জন্য ব্রেক দিই। এখানে দুধ চা পাওয়া যায় ডাবল হিটের, খুব সুস্বাদু হয়। যাই হোক, আমরা খুব একটা বেশি এখানে দেরি করবো না। চা খাওয়া মাত্রই আমরা বেরিয়ে পড়বো, যেহেতু আবহাওয়াটা খুব খারাপ। যত দ্রুত বাড়িতে যাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।